আজকের এই ভিডিওতে আমরা জিওগ্রাফি সিলেবাস নিয়ে আলোচনা করব। বন্ধুরা, পার্ট 3 আমরা আলোচনা করব আমাদের সিলেবাসে সর্বশেষ পার্ট 3 কে নিয়ে, অর্থাৎ ইউনিট 8, ইউনিট 9, ইউনিট 10, জিওগ্রাফিক্যাল থট, জিওগ্রাফিক্যাল টেকনিক্স অর্থাৎ প্র্যাকটিক্যাল পোর্শন, আর সর্বশেষ জিওগ্রাফি অফ ইন্ডিয়াকে নিয়ে। ইউনিট 8 জিওগ্রাফিক্যাল থট অর্থাৎ ভৌগোলিক দর্শনে কি কি রয়েছে আমাদের কন্ট্রিবিউশনস পোর্শন। এখান থেকে আপনারা প্রশ্ন পাবেনই, শিওর, 100% শিওর এখান থেকে আপনারা প্রশ্ন পাবেনই। গ্রিক স্কলার রয়েছে, রোমান, আরব, চাইনিজ, ইন্ডিয়ান স্কলার। স্কলার লেখা আছে, স্কলার হবে। এটি স্কলার হবে। এছাড়া রয়েছে কন্ট্রিবিউশনস অফ জিওগ্রাফার্স, বার্নার্ড ভেরেনিয়াস খুবই ইম্পর্টেন্ট, ইমানুয়েল কান্ট ইম্পর্টেন্ট, আলেকজান্ডার ভন হামবোল্ট, কার্ল রিটার, স্কিফার, হাডসন। আপনাদের এখানে যে সমস্ত কন্ট্রিবিউটার্সরা রয়েছে তাদের কি কি বুকস রয়েছে, বুকসগুলো কবে কবে পাবলিশড হয়েছে, বুকগুলির ভলিউম কতগুলি রয়েছে, তাদের ভুল বা ত্রুটি যদি কোনো বুকসে থাকে তা কে সলভ করেছে, এই সমস্ত প্রশ্ন এখান থেকে আসতে পারে। এটা একটি নতুন এক্সট্রা করে দিয়েছে, যেমন ইম্প্যাক্ট অফ ডারউইনিয়ান থিওরি অন জিওগ্রাফিক্যাল থট, এটা একটু করে নেবেন। দেন রয়েছে কন্টেম্পোরারি ট্রেন্ডস ইন ইন্ডিয়ান জিওগ্রাফি, কার্টোগ্রাফি, থিমেটিক and methodological contributions. Then major geographic traditions যেগুলো রয়েছে, earth science, man environment relationship, area studies, spatial analysis, dualism, এটি একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট, dualism in geographic studies, physical versus human, regional versus systematic, qualitative versus quantitative, ideographic versus nomothetic। এই ডুয়ালিজমগুলো ইম্পর্টেন্ট। এগুলো মধ্যে অনেক সময় কম্পারিজন দিয়ে দিতে পারে, অথবা বলতে পারে যে 3-4টি লাইন থাকবে এবং বলবে যে এই 3-4টি লাইনের মধ্যে ইডিওগ্রাফিক অ্যাপ্রোচটি কোন কোন লাইন ফলো করছে। নেক্সট রয়েছে প্যারাডিয়াম শিফট। প্যারাডিয়াম শিফটের মধ্যে আপনারা পড়তে পারবেন যে কীভাবে একটা প্যারাডিয়াম থেকে আরেকটা প্যারাডিয়াম শিফট হয়ে যাচ্ছে। পার্সপেক্টিভ জিওগ্রাফি, পজিটিভিজম, বিহেভিয়ারালিজম, হিউম্যানিজম, স্ট্রাকচারালিজম, ফেমিনিজম, পোস্ট মডার্নিজম। এই লাস্টের টপিকটি খুব ইম্পর্টেন্ট। এছাড়া প্রথম দুটো টপিক খুব ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল থটের ক্ষেত্রে। ইউনিট 10 রয়েছে জিওগ্রাফিক্যাল টেকনিক্স অর্থাৎ প্র্যাকটিক্যাল পোর্শন। অনেকটা বড় সিলেবাস, তাই আমরা এটাকেও দুটো স্লাইড দেখিয়েছি। সোর্সেস অফ জিওগ্রাফিক ইনফরমেশন, ডেটা, স্পেশাল অ্যান্ড নন স্পেশাল ডেটা, এগুলি সাধারণত আপনাদের থিওরিটিক্যাল পোর্শনে পড়বে। টাইপস অফ ম্যাপ, টেকনিক্স অফ ম্যাপ মেকিং, এখানে রয়েছে কোরোপ্লেথ, ইজারিথমিক, ডিসিমেট্রিক, কোরোক্রোম্যাটিক, ফ্লো ম্যাপস। কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিবে, বলবে যে কোন মেথডটি এখানে অ্যাপ্লিকেবল, আপনাকে বেছে নিতে হবে। দেন রয়েছে ডেটা রিপ্রেজেন্টেশন অন ম্যাপস, পাই ডায়াগ্রামস, বার ডায়াগ্রামস, লাইন গ্রাফ। সেম জিনিস, আপনাকে ডেটা দেখে বুঝতে হবে ও এইখানে এই তিনটির মধ্যে কোনটি সেই ডেটার উপর অ্যাপ্লিকেবল। জিএস ডেটাবেস, এখানে রয়েছে রাস্টার ভেক্টর ডেটা ফরম্যাটস, অ্যাট্রিবিউটস ডেটা ফরম্যাট। এগুলো আপনাকে থিওরিটিক্যালি পোর্শন খুব ভালো মতো পড়তে হবে, প্রশ্ন আসে এবং ভবিষ্যতে আসবে। ফাংশনস অফ জিআইএস, কনভার্সন, এডিটিং, অ্যানালাইসিস, এখানে বলে দিতে পারে এগুলির মধ্যে কোনটি জিআইএস এর ফাংশনস এবং কোনটি নয়, এরকম একটা কোশ্চেন থাকতে পারে। আপনাকে দেখে বুঝতে হবে যে এই চারটে অপশনের মধ্যে বাকি এই তিনটি যদি জিএস এর ফাংশনস হয় তাহলে অপরটি ফাংশনস হবে না, ওটা অ্যান্সার হয়ে যাবে। মানে আপনি যেটা পড়বেন সেটাই আসবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনি যেগুলো পড়েছেন সেগুলো অপশনে থাকবে এবং যা অ্যান্সার নয় সেটি অপশনে থাকবে এবং সেটাকে আপনার উত্তর হিসেবে চয়েস করতে হবে। পরবর্তীতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ডিজিটাল এলিভেশন মডেল, ডেম, জিও রেফারেন্সিং, কোঅর্ডিনেট সিস্টেম,
ম্যাপ প্রজেকশন ডেটাম, এগুলো সাধারণত জিআইএস বেসড। জিআইএস অ্যাপ্লিকেশনস, থিমেটিক কার্টোগ্রাফি, স্পেশাল ডিসিশন সাপোর্ট সিস্টেম, বেসিক অফ রিমোট সেন্সিং, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এখানে বিভিন্ন ধরনের স্পেকট্রামের স্কেল থাকতে পারে এবং সেই স্পেকট্রাম দেখে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনগুলো ভিজিবল রেজ, কোনগুলো ভিজিবল রেজ নয়, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড সামথিং, সেগুলোর যে স্কেলগুলো থাকে সেগুলো আমাদের মনে রাখতে হবে। সেন্সরস, প্ল্যাটফর্মস সম্পর্কে পড়তে হবে আমাদের। রেজুলেশন টাইপস খুবই ইম্পর্টেন্ট। এলিমেন্টস অফ এয়ার ফটো, স্যাটেলাইট ইমেজ ইন্টারপ্রেশন, ফটোগ্রামেট্রি। এছাড়াও টাইপস অফ এরিয়াল ফটোগ্রাফ, থিওরিটিক্যাল পোর্শন, ডিজিটাল ইমেজ প্রসেসিং, এখানে রিমোট সেন্সিং টেকনোলজি, বিগ ডেটা শেয়ারিং, ইটস অ্যাপ্লিকেশন, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, জিপিএস কম্পোনেন্টস, স্পেস গ্রাউন্ড কন্ট্রোল, রিসিভার সেগমেন্টস, applications of measures of central tendency, statistical portion শুরু হয়ে গেল, dispersion, inequalities, sampling procedure খুব ইম্পর্টেন্ট নেটের জন্য, প্রচুর প্রশ্ন আছে স্যাম্পলিং থেকে। হাইপোথিসিস টেস্টিং, টেস্ট, টিটিএস, এনোভা টেস্ট খুব ইম্পর্টেন্ট, এগুলো আপনার প্র্যাকটিক্যালি একটু দেখে নেবেন। টাইম সিরিজ অ্যানালাইসিস রয়েছে, কোরিলেশন, রিগ্রেশন অ্যানালাইসিস, measurement of indices, making indicators scale free, computation of composite index, principal component analysis, cluster analysis, এগুলো নতুন টপিক। প্র্যাকটিক্যাল পোর্শন ভালো মতো প্র্যাকটিস করবেন, ইন্টারপ্রেট করা শিখবেন, তাহলে আপনাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। মরফোমেট্রিক অ্যানালাইসিস, স্টিম অর্ডারিং খুবই ইম্পর্টেন্ট, bifurcation রেশিও, ড্রেনেজ ডেন্সিটি, ড্রেনেজ ফ্রিকোয়েন্সি, বেসিন সার্কুলারিটি রেশিও, ফর্ম ফ্যাক্টর, এগুলো নিয়ে আমরা যখন মাল্টিপল চয়েস সলভ করব আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্রোফাইলস, স্লোপ অ্যানালাইসিস, লাইনোগ্রাফিক কার্ভ, হিপসোগ্রাফিক কার্ভ, অল্টিমেট্রিক ফ্রিকোয়েন্সি গ্রাফ, এগুলো রয়েছে প্র্যাকটিক্যাল পোর্শনে। প্র্যাকটিক্যাল পোর্শনে অনেকটা ভাস্ট সিলেবাস, আমাদের খুব মনোযোগ সহকারে পড়তে হবে এবং রেগুলার প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে। এনটিএ ইউজিসি নেটের সর্বশেষ ইউনিট 10, জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এই জিওগ্রাফি অফ ইন্ডিয়ার সিলেবাস অনেকটা বড়, তাই আমরা দুটো স্লাইড লিখেছি। প্রথমে রয়েছে মেজর ফিজিওগ্রাফিক ডিভিশনস, রিজিয়নস, ক্যারেক্টারিস্টিক্স খুবই ইম্পর্টেন্ট। ড্রেনেজ সিস্টেম শিখতে হবে আমাদের, হিমালয়ান রিভার অ্যান্ড পেনিনসুলার রিভার, দু ধরনের রিভার সাধারণত আমরা ইন্ডিয়াকে ব্রডলি ডিভাইড করতে পারি। ক্লাইমেটের মধ্যে রয়েছে সিজনাল ওয়েদার ক্যারেক্টারিস্টিক্স, ক্লাইমেটিক ডিভিশনস, ইন্ডিয়ান মনসুন মেকানিজম, এগুলো আমাদের ক্লাইমেটোলজিতেই সলভ হয়ে যাবে। জেট স্ট্রিম, হিমালয়ান ক্রায়োস্ফিয়ার, এগুলো আমাদের ক্লাইমেটোলজিতে সলভ হবে। টাইপস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ন্যাচারাল রিসোর্সেস, সয়েল, ভেজিটেশন, ওয়াটার, মিনারেল, ম্যারিন রিসোর্সেস। এরপর রয়েছে পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স, স্পেশাল প্যাটার্নস অফ ডিস্ট্রিবিউশন, এগুলো পপুলেশন জিওগ্রাফিতে হয়ে যাবে আমাদের। গ্রোথ অ্যান্ড কম্পোজিশন, রুরাল আরবান, এজ, সেক্স, অকুপেশনাল, এডুকেশনাল, এথনিক, রিলিজিয়াস, ডিটারমিনেন্টস অফ পপুলেশন, পপুলেশন পলিসিস, এগুলো সমস্ত কিছু আমাদের পপুলেশন জিওগ্রাফিতে হয়ে যাবে। এগ্রিকালচারের মধ্যে প্রোডাকশন, প্রোডাক্টিভিটি, yield of major crops, major crop region, এগ্রিকালচার জিওগ্রাফি পোর্শনে পড়ে যায় এগুলো। সেটা রয়েছে রিজিওনাল ভ্যারিয়েশনস অফ এগ্রিকালচার ডেভেলপমেন্ট, এগ্রিকালচার জিওগ্রাফিতে এগুলো পড়া হয়ে যাবে আমাদের। এনভায়রনমেন্টাল, টেকনোলজিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ইন্ডিয়ান এগ্রিকালচার, অ্যাগ্রো ক্লাইমেটিক জোনস, সমস্ত কিছু আমাদের ইন্ডিয়ান এগ্রিকালচার জিওগ্রাফিতে আমাদের পড়া হয়ে যাবে। গ্রিন রেগুলেশন রয়েছে। এছাড়া ফুড সিকিউরিটি, রাইট টু ফুড খুবই ইম্পর্টেন্ট, প্রশ্ন এসেছে এবং আগামীতেও আসবে বলে আমি আশা করছি। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সিন্স ইন্ডিপেন্ডেন্স, দেন রয়েছে ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নস, দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, ইন্ডাস্ট্রিয়াল পলিসিস ইন ইন্ডিয়া, ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটার্নস অফ ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, রেলওয়েজ, রোডস, ওয়াটারওয়েজ, এয়ারওয়েজ, পাইপলাইন্স, এগুলোর কিছু এক্সাম্পল আমাদের শিখতে হবে। রেলওয়েজের মধ্যে কোনটি দ্রুততম, কোন রোডওয়েজ সবচেয়ে বেশি বড় বা কোন রোডওয়েজ সবচেয়ে কম ছোট, এয়ারওয়েজ আমরা কখন ইউজ করবো, এগুলো প্রত্যেকটি নেটওয়ার্ক সিস্টেমের সুবিধা অসুবিধা আমাদের শিখতে হবে। সেখান থেকে ইউজিসি প্রশ্ন করতে পারে, এনটিএ প্রশ্ন করে সেই সমস্ত বিষয় থেকে।
দেন ইন্টারনাল এক্সটার্নাল ট্রেড রয়েছে, ট্রেডের ক্লাসিফিকেশনগুলো আমাদের ভালো মতো পড়তে হবে। এছাড়া রয়েছে রিজিওনাল ডেভেলপমেন্ট প্ল্যানিং ইন ইন্ডিয়া, গ্লোবালাইজেশন, এগুলো আমাদের আগে পড়া হয়ে যাবে। ন্যাচারাল ডিজাস্টার, এগুলো আমাদের ক্লাইমেটের জন্য অনেকটা হয়ে যাবে। হিমালয়ান হাইল্যান্ড হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার, ফ্লাড, সাইক্লোন, এটি আমাদের এনটিএ ইউজিসি নেটের সিলেবাসের লাস্ট ভিডিও ছিল। আশা করি আপনারা এনটিএ ইউজিসি নেটের জিওগ্রাফি সিলেবাসে কী কী রয়েছে তার সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে। তাছাড়া কোনো রকম অসুবিধা থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।